15 বছর মমতা দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। কাল বিলম্ব না করে অন্য কারোর ওপর ভরসা না করে শটান মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির পার্ক স্ট্রিটের ফুটপাথে স্টোভ জ্বালিয়ে শিশুর জন্য দুধ গরম করা সেই মহিলা। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের মাঝে সেই ফুটপাথবাসী সীতা দেবী ভরসা রেখেছেন শুভেন্দু অধিকারীর ওপর। ছবিতেই স্পষ্ট কতখানি ভরসা করেছেন সীতা দেবী। করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, ভরসা। মুখ্যমন্ত্রীও দিলেন আশ্বাস। 15 साल ममता बनर्जी ने किया क्या, अभी क्या बोल रहा है, कहाँ से किया अभी क्या? ममता का 5 हुआ का आदमी अच्छा, चलो घर दिला देंगे, हमको पैसा देंगे। अच्छा, ममता अपने घर में आपको रख दीजिए, क्या दिक्कत है? 15 साल आप लोग कहाँ थे? हमको नहीं देखे, उसको सहारा भी नहीं दिया। अभी आपको पूरा बंगाल को गरीब बना के अभी हीरो बनना चाहता था। देखिए हमको कहाँ जाना है, हम भैया बाबू के पास, हम किससे पूछते थे? किसका पास जाना है आपका? है आपका भरोसा किसका पास है? भरोसा करके आए, आपका नाम सुने बहुत, आप ही लोग मत कीजिए, कोई एकदम कुछ नहीं होगा, चिंता मत कीजिए। बीजेपी सरकार है, सबके लिए है, ठीक है, कोई दिक्कत नहीं। उस सब लोग का चक्कर में मत पड़िए। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে টাকা দিয়ে ওই মহিলাকে বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলেছিলেন। কিন্তু ওই মহিলা সাফ জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী এবং বিজেপির ওপরই ভরসা রাখেন। 15 বছর মমতা খোঁজ নেয়নি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, কর্পোরেশনকে বলে দেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। ভরসা মুখ্যমন্ত্রীকে করেন, 15 বছর মমতা খোঁজ নেয়নি। আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। পাশাপাশি রাস্তায় না থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। ফুটপাথ মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা করব। বাম তৃণমূলকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রীর। 34 বছরে বামপন্থীরা আর 15 বছরে তৃণমূল এই মানুষদের খোঁজ নেননি। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাথ মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে বাপুরা, বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। পার্ক স্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রী পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মমতা গত 15 বছরে বাংলাকে গরিব বানিয়েছে, আজ উনি হিরো হবার চেষ্টা করছেন, বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিট নিয়ে যা বলার মুখ্যমন্ত্রী বলেছেন ওটাই ফাইনাল। মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এটাই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে বাংলাকে গরিবই বানিয়েছে, আজকে উনি একটা হিরো হওয়ার চেষ্টা করছেন, এটা তো সবাই বুঝতে পারছে। ফুটপাথ বসবাসের জায়গা নয়, সেখানে খোলা আগুনে রান্না করা বিপজ্জনক। এই প্রশাসনিক যুক্তি অনস্বীকার্য। সে কারণেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তাদের সরে যেতে বলেছিলেন, আরও সাধারণ মানুষের স্বার্থে। প্রশ্ন উঠছে, তৎকালীন 50 বছরের যে প্রশাসন দীর্ঘ বছর ধরে ফুটপাথে এই মানুষদের বেঁচে থাকাকে মৌন স্বীকৃতি দিয়ে এসেছে, তার জবাব কে দেবে? এখন কি করে ওই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলেন চেনা রাজনীতির অনুসারী মমতা? এতদিন কোথায় ছিলেন তিনি? এবার স্থায়ী পুনর্বাসন নীতি আনবে মানবিক সরকার, আর মমতার চক্করে বিশ্বাসী নয় আম জনতা। এই ঘটনাই তার উদাহরণ। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।